দীর্ঘ ৩.৫ মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর ওয়াশিংটন তেহরান শান্তি চুক্তির খবর বৈরুতের রাজপথে এনেছে এক মিশ্র অনুভূতি। প্রথম ধাপের এই সমঝোতা স্মারকের সবচেয়ে বড় পরীক্ষা এখন লেবানন ফ্রন্টে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল ঘোষণা করেছে সোমবার রাত থেকে লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে অবসান ঘটছে সামরিক অভিযানের। বৈরুতের রাস্তার পাশের দোকানগুলোতে ঝুলতে থাকা সংবাদপত্রের প্রধান শিরোনাম জুড়ে এখন শুধুই শান্তির সুবাতাস। বছরের পর বছর যুদ্ধের ক্ষত বয়ে বেড়ানো লেবানিজরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছেন, তবে তাদের চোখে মুখে এখনও কাটেনি দীর্ঘদিনের অবিশ্বাসের ছায়া। আল্লাহর ইচ্ছায় এই আমেরিকা ইরান চুক্তি যেন সফল হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী যেমনটা বলেছেন, এবার অন্তত থামুক, কিন্তু এর জন্য ইসরায়েলকেও থামতে হবে। আমরা আর কিছু চাই না। ইসরায়েলি সেনারা শুধু আমাদের দক্ষিণ লেবানন থেকে নিজেদের প্রত্যাহার করেনি। মানুষ ক্লান্ত, তারা নিজেদের ঘরে ফিরতে চায়, কিন্তু পরিস্থিতি যদি আগের মতোই থাকে তবে এই চুক্তির কোনো মূল্য নেই। এই যুদ্ধবিরতিকে ঘিরে লেবাননের ভেতরের মনস্তাত্ত্বিক বিভাজনটাও স্পষ্ট। বৈরুতের একাংশ যখন মনে করছে ইরানের সর্বাত্মক সামরিক ও লজিস্টিক সমর্থনের কারণেই শেষ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েল এই টেবিলে বসতে বাধ্য হয়েছে, অন্য অংশ তখন লেবানন সরকারের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। বছরের পর বছর ধরে যুদ্ধবিরতি শব্দের আড়ালে ধ্বংসযজ্ঞ দেখতে দেখতে ক্লান্ত সাধারণ মানুষ এখন আর কোনো রাজনৈতিক প্রতিশ্রুতিকে শতভাগ বিশ্বাস করতে পারছেন না। যুদ্ধবিরতির কথা শুনছি, আল্লাহর ইচ্ছায় এটা যেন সত্যি হয়, কিন্তু সত্যি বলতে আমরা যুদ্ধবিরতি বিশ্বাস করি না। বিগত কত মাস ধরেই তো শুনছি যুদ্ধবিরতি চলছে, অথচ লেবাননের অবস্থা দেখুন। মুখে বলে যুদ্ধবিরতি, আর বাস্তবে চারপাশে শুধু ধ্বংসযজ্ঞ। এর বাইরে আর কি বা বলার আছে? আমি অন্তত আর বিশ্বাস করতে পারছি না। দক্ষিণ লেবাননে আমরা যে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি, তাতে একটি যুদ্ধবিরতি এখন অত্যন্ত জরুরি। দক্ষিণের সমস্ত মানুষ আজ তাদের নিজেদের ভিটেমাটিতে, নিজেদের শহরে ফিরে যাওয়ার জন্য আকুল হয়ে আছে, তা সে ধ্বংসস্তূপের নিচে হোক কিংবা দখলের অধীনেই হোক। তবে এই ফিরে আসার প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। সাধারণ মানুষের এই গভীর সংশয়ের পেছনে রয়েছে তেল আভিভ আর তেহরানের মধ্যকার চরম বিপরীতমুখী সামরিক অবস্থান। চুক্তির খসড়া অনুযায়ী আগামী ৬০ দিনের এই অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির মধ্যে ইরানের ওপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। কিন্তু লেবাননের মাটি থেকে এখনই সেনা সরাতে নারাজ ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লেবাননের দখলকৃত কোনো অঞ্চল থেকে তাদের বাহিনী সরবে না। উপরন্তু লেবাননকে কেন্দ্র করে ইরান যদি ইসরায়েলে কোনো আঘাত হানে, তবে তার চড়া মূল্য দিতে হবে তেহরানকে। ফলে ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তি টেবিলে আলোর মুখ দেখলেও লেবানন সীমান্তে আগ্রাসন আসলেই শান্ত হবে কিনা তা নিয়ে চরম ধোঁয়াশা রয়েই গেছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।